আমার হুজুরের ভালোবাসার সাহাবী ছিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের মুহাব্বতের সাহাবী হযরতে সালমান, যিনি পারস্য থেকে, ইরানের পারস্য যারা অগ্নি পূজা করত, আগুন, ইরানের পারস্য থেকে চলে এলেন হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা। উনি একজন আহলে কিতাব, পাদ্রী, ধর্মযাজক। ওনার সেবা করতেন, খেদমত করতেন, বেশ কিছুদিন খেদমত করলেন। উনি ইন্তেকালের আগে বললেন, সালমান, আমার ডাক এসে গেছে, আমি চলে যাব। তুমি এক কাজ করো, আমার চোখে ভালো লোক তেমন দেখতে পাচ্ছি না, আমি মারা যাবার পরে অমুক জায়গায় গামুরিয়ায় চলে যাবে। গামুরিয়ায় একজন আহলে কিতাব আছে, ওনার সান্নিধ্যে তুমি যাবে, উনি তোমাকে হক জানিয়ে দেবে। উনি ইন্তেকাল হলে হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু এই গামুরিয়ায় চলে গেলেন, খেদমত করে বেশ কিছুদিন কাটালে। উনি ইন্তেকালের আগে বললেন, সালমান, আমিও চলে যাব, যাবার সময় হয়ে গেছে, তবে আমার চোখে আর ভালো লোক দেখতে পাচ্ছি, তুমি এক কাজ করো, তুমি ইয়াসরিব বা ইয়াসরাবে চলে যাও। ইয়াসরিব বা ইয়াসরাব মদিনা শরীফের আগে খানের নাম। ইয়াসরিব বা ইয়াসরাবে চলে যাও, আখেরি নবীর আসার সময় হয়ে গেছে, তুমি আখেরি নবীর সান্নিধ্যে যাবে, তুমি হক পেয়ে যাবে। জোরে বলো। হযরত সালমান বলে, আখেরি নবীকে চিনব কি করে? তিনটে নমুনা বলেছিলেন, সদকা দেবে, গ্রহণ করবে, হাদিয়া দেবে, গ্রহণ করবে, আর এই দুই কাঁধের মধ্যখানে মাহরে নবুয়াতের চিহ্নটা তুমি দেখতে পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায়? ইয়াসরিব বা ইয়াসরাব। সালমান ফারসিকে জায়গা বলে দিলেন, যে মদিনা শরীফের নাম আগে ছিল ইয়াসরিব বা ইয়াসরাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আসবে, আমার হুজুরের জন্য খোঁজ করেছেন 1000 বছর আগে। ইয়েমেনের বাদশা ছিলেন, ইয়েমেনের বাদশা তুবাই আউয়াল। একটা কিতাব আছে বুখারী শরীফ বলে, হাদিস শরীফের কিতাব। এই বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ লিখেছেন, উমদাতুল কারি, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ। তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। ইয়েমেনের বাদশা ছিলেন তুবাই আউয়াল, তুবাই আউয়াল। কাফেলা আলে মক্কা শরীফে চলে গেল। ও যুবকেরা, 400 জন আলেমকে নিয়ে বার হয়ে গেল। মক্কা শরীফে কিছুদিন থাকার পরে মদিনা শরীফের জমিনে চলে গেল। ইয়াসরিবের জমিনে কিছুদিন থাকার পরে নিজের ইয়ামানে ফিরে যাবেন। 400 জন আলেম দাঁড়িয়ে দেন, ও যুবক, আমরা ইয়ামান দেশে যাব না, আমরা ইয়ামান দেশে ফিরবো না, আমরা ইয়ামান দেশে যাব না। 400 জন আলেমকে জিজ্ঞাসা করলেন, কেন ইয়ামান দেশে যাবে না, কেন ইয়ামান দেশে ফিরবে না? ও যুবক, আপনি যদি আমাদের ঘরে জানো মেরে ফেলেন, ইয়ামান দেশে যাব না। আমরা জানতে পেরে গিয়েছি, আমরা খবর পেয়ে গিয়েছি, আখিরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ আনবেন, এই জমিনে হাজির হবেন। সুযোগ যদি হয়ে যায়, আল্লাহ পাক সুযোগ যদি দিয়ে দেয়, ওনার হাতে হাত কানা দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমরা আর ইয়ামান দেশে ফিরব না। আসমানি কিতাব থেকে খবর পেয়েছি, এই জমিন যিনি আখেরি নবী হবে, এই জমিনে তিনি আশ্রয় নেবেন। আল্লাহ পাক যদি একটু সুযোগ দেন, ওনার হাতে হাতে কলিমা পড়ব। কতদিন আগে? আল্লাহর নবী দুনিয়ায় তাশরীফ আনার 1000 বছর আগে, আজ থেকে 2500 বছর আগে এই ঘটনা ঘটছে। হুজুরের দুনিয়ায় তাশরীফ আনার 1000 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। 400 আলেমের মুখ দিয়ে যখন শুনলেন, উনি বলেন, তোমরা আখেরি নবীকে দেখবে, আমি দেখবো না? আমিও দেখব। তাহলে আমি আর ইয়েমেনে যাব না। ইয়েমেন দেশ থেকে রাজত্ব আনলেন, মদিনা শরীফে এনে 400টা আলেমের জন্য 400টা একতলা করে ঘর করেছিলেন। আর বাজার থেকে 400 জন মহিলাকে ক্রয় করে 400 জন ওই ইহুদি আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। 400 জন মহিলা। আগে বাজারে মানুষ বিক্রি হতো, আগে বাজারে মানুষ বিক্রি হতো, কেনা বেচা হতো। নতুন একটা রিপোর্ট বাজারে ঘুরছে,
নতুন একটা রিপোর্ট, ইন্টারন্যাশনাল রিপোর্ট ঘুরছে। কি রিপোর্ট বলছে ওটাকে? যুবক সে ভাইরা কথা বলে না, বড় বড় নেতা মন্ত্রীদের, বড় বড় শিল্পপতিদের, পৃথিবীর সব মাথা মাথার লোকেদের নাম উঠে এসেছে বলছে। শোনেন না আপনারা? মোবাইলে যুবকগুলো দেখে না। কালকে একটা রিপোর্ট দেখলাম, 1999 না কবে তুর্কিতে ভূমিকম্প হয়েছে, বাচ্চাগুলিকে চুরি করে ওইখানে নিয়ে গেছে দ্বীপে। ইসরায়েলের দাম্পত্য একটা দ্বীপ কিনেছে, ওই দ্বীপে এক একটা বাচ্চা চুরি করে নিয়েছে, $500 করে এক একটা বাচ্চা মাথা পিছু দিয়েছে। সব এক একটা রিপোর্টে বার হয়ে আসছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাদের করে আমরা এত সম্মান, পৃথিবীর এক একজনকে মাথা বড় বড় শিল্পপতি বলে সম্মান দেন, শিক্ষিত বলে বৈজ্ঞানিক, তাদের কর্মগুলি এই ফাইলে সব প্রকাশ হচ্ছে। পশুও মনে হতে নিকৃষ্ট হয় না। 3 থেকে 9 বছরের বাচ্চা বাচ্চা মেয়েগুলিকে নিয়ে যেত, তাদের সাথে শারীরিক সম্পর্ক করত। বলুন নাউজুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। ইসলাম আধুনিকতার বিরোধিতা না, ইসলাম এই অসভ্যতার বিরোধিতা। আমার ইসলাম আধুনিকতার বিরোধিতা নয়, আমার ইসলাম হলো অসভ্যতার বিরোধিতা। কিসের আধুনিকতার নামে অসভ্যতা আমি শুরু করে দিই? আপনি ইসলাম জানেন, আপনি ইসলামকে নিয়ে পড়েছেন। আমরা নাম শুনেছি রাজা রামমোহন রায়, শোনেন না আপনারা? উনি কি বন্ধ করেছিল বলেন? সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে ওনার স্ত্রীর বয়স যদি 15 বছরও হতো, স্বামীর সাথে বেঁধে চিতায় দিয়ে দিত। রাজা রামমোহন রায় ওনাকে সমাজ থেকে ত্যাগ করে দিয়েছিল। ঠিক বলছি না ভুল বলছি? এক শ্রেণীর মানুষেরা ইতিহাস করে দেখে দেখে যান। একটা সময় ছিল দলিত আর আদিবাসী, আমার বাড়ির বোনগুলির মাগুলি স্তন ঢাকতে পারতো না। দলিত আদিবাসী আমাদের বাড়ির মা আর বোন, তারা স্তন ঢাকতে পারতো না। সমাজে স্তন খুলে ঘুরতে হতো। কেন? স্তন ঢাকলে তাদের করে ট্যাক্স দিতে হতো, ট্যাক্স, পয়সা দিতে হবে। ইংরেজি নিত না, ইতিহাস ঘাটলে বুঝবেন কারা নিত। ইতিহাস ঘাটলে বুঝবে কারা নিত। স্তন ঢাকতে পারতো না। এক মেয়ের কাছে বাড়িতে ট্যাক্স নিতে গিয়েছে, মহিলাটি বললেন দাঁড়ান। মহিলা ভেতরে গেলেন, নিচের স্তন দুটিকে কেটে ওই লোকের হাতে দিয়েছে। মেয়েটা মারা গিয়েছিল। কত অত্যাচার করেছে দলিত। এই গত সপ্তাহে একটা রিপোর্ট দেখলাম, বিহারের কোন রাজ্যে একটা দলিত মারা গিয়েছে, তার একটা বাচ্চা মারা, মেয়ে এত কাঁদছে, ওই লাশটাকে কাঁধে করে নিয়ে শ্মশানে নিয়ে যাবে, ওই লোকটা নাই। কেন? দলিত সময় যাবে না তো। এখন আমাদের মধ্যে কি নোংরা মানুষের কথা ঢুকে আছে বলেন তো? কথা ঠিক বলছি না ভুল বলছি? ইসলাম এত মেথরের বাচ্চা যদি ইমাম হয়, জমিদারের বাচ্চা মেথরের বাচ্চার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে বাধ্য ইসলামে। সুবহানাল্লাহ বলে। একটা মুচির বাচ্চা যদি আলেম হয়, মুচির বাচ্চা ওয়াজ করবে, জমিদারের বাচ্চাগুলো বসে বসে ওয়াজ শুনবে। এটা আমার ইসলামের বিধান। এটা সুবহানাল্লাহ বলে। আমি কোন ধর্ম ছোট করতে আসিনি। মানুষের কথা পরিবর্তন করে। ধর্ম মানুষকে হিংসা শেখায় না, ধর্ম মানুষকে ভালোবাসা শেখায়। আপনি মনে নোংরা তৈরি করেছেন কেন? কদিন আগে দেখলাম মোবাইলে ভিডিও ঘুরছে নেটে, একটা দলিত, সেই ঘরের একটা ছেলে, একটা উঁচু জাতের ছেলেকে বড় প্রাইভেট, তার বাড়ি থেকে গ্লাসে পানি পান করেছে বলে ওই মাস্টারটাকে যা ইচ্ছা তাই বলা হচ্ছে, তুই নিচু জাতে তুই পানি পান করলি কেন? কত নোংরা মানুষের কথা বলেন তো। এই সভ্য সমাজে এই অভদ্র গুণ এখনো বেঁচে আছে। লজ্জা লাগে আমাদের। যখন মানুষ চাঁদে গিয়ে বাস করার জন্য প্ল্যান তৈরি করছে, যখন মানুষ চাঁদে পানি খুঁজছে, চাঁদে মানুষ বাস করবে, এই প্ল্যান তৈরি হচ্ছে, সেই সময় আজও আমাদের মনের মধ্যে থেকে নোংরা বার করতে পারি না। দলিত বাড়ির মা বোনগুলি স্তন ঢাকতে পারত। প্রথম তাদের করে এই অধিকার দিয়েছে, ওনার নামটা জানেন? হযরত টিপু সুলতান রহমাতুল্লাহ। জোরে বলে, জোরে বলা গেল না? দলিত আর আদিবাসী মায়েদের স্তন ঢাকবে বিনা ট্যাক্সে, এই অধিকারটা প্রথম দিলেন হযরত টিপু সুলতান রহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই
ফাইল কি ফাইলটার নাম দিয়েছে কি কি নাম যুবকগুলো জানেন না নামটা কি একটা ফাইলের নাম দিয়েছে দেখছিলাম এই বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে মানে যে জুলুম করেছে আমি আপনাকে বলতে 21,000 না 19,000 পৃষ্ঠা না 19 লক্ষ পৃষ্ঠার ওই ফাইল পাবলিশ হয়েছে বলছে এক একজনের এক একটা কারো কর আপনি অবাক হয়ে যাবেন বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে এই বুকটাকে চিরে ভেতর থেকে নারী ভুঁড়ি সব বার করে ওগুলোকে তোরা পুড়িয়ে পুড়িয়ে খেত এই পৃথিবীর বড় বড় মাথাগুলি বলুন না নাউজুবিল্লাহ বাচ্চা বাচ্চা মেয়েগুলির এই গোশতগুলোকে ছিঁড়ে ছিঁড়ে পুড়িয়ে পুড়িয়ে খেত 13 বছর 14 বছর মেয়ের শারীরিক সম্পর্ক করত পেটে বাচ্চা আসতো 2 মাস 3 মাসের বাচ্চা ওয়াশ করে দিয়ে ওই গুলিকে স্যুপ তৈরি করে খেয়েছে নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ এই জালেমদের নোংরা চক্রান্ত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে বলুন আল্লাহুম্মা আমিন যদি বলেন আল্লাহুম্মা আমিন আমি এখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান দলিত আদিবাসী পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৈদ্য করতে আসিনি আমি এখানে মানুষত্ব প্রমাণ দিতে এসেছি ওরা মানুষ ওই তখন মানুষ বললে মানুষত্বর দুর্নাম হয়ে যাবে ওদের পশু বললে আমার মনে হয় পশুরাও না আন্দোলন শুরু করে দেয় এত জঘন্য ওরা 3 বছর 5 বছরের বাচ্চাগুলিকে হত্যা করে তাদের গোশতগুলোকে পুড়িয়ে পুড়িয়ে খেয়েছে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ পাক গোটা পৃথিবীর মানচিত্রে আল্লাহ শান্তি দিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন সমস্ত সম্প্রদায় ধর্মের লোককে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে আল্লাহ বসবাসের তৌফিক দান করে দেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে আসলে রাস্তায় ওই পাদ্রীর কাছে শুনলে যে মদিনা শরীফে হুজুর আসার 1000 বছর আগে ওই 400 আলেমে 400টা ঘর আর 400 জনে বিয়ে দিল আর একটা ঘর করেছিল দোতলা ইয়েমেনের বাদশা তুবাই আওয়াল অসুস্থ হলো ইয়েমেনে চলে যাবে যাবার আগে চিঠি লিখে চলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমি তুবাই আওয়াল ইয়েমেনের বাদশা হুজুর আশা করেছিলাম আমি আপনাকে দেখব যদি আমি আপনাকে দেখতাম সবার আগে আমি আপনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হতাম জোরে বলেন না সুবহানাল্লাহ হয়তো আমার নসিব আর হলো না আমি চলে যাই তবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমি এখন থেকে আপনার উপর ঈমান আনলাম আর এই ঘর আপনি হিজরত করে আসবেন কে ঘর দেবে না দেবে আমি এখন থেকে আপনার কদমে হাদিয়া করে গেলাম জোরে বল আর হুজুর কিয়ামতে আপনি আমাকে ভুলবেন একটা চিঠি লিখলো চিঠি লিখে আলেমের হাতে দিয়ে বলে এই চিঠিটা তোমাকে দিলাম আখেরি নবীর হাতে পৌঁছে দেবে তুমি যদি দেখতে না পাও তুমি অন্যকে ওসিয়াত করবে আর তাকে বলবে সেও যদি দেখতে না পায় সেও যেন অন্যকে ওসিয়াত করে চিঠি যেন হুজুরের কাছে যায় আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাপ জানেরাম মায়েরা বোনেরা মগিরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে রওনা হয়ে গেলেন হিজরত করে মদিনা শরীফে প্রথমে গেলেন না মদিনা শরীফে বাইরে রয়ে গেলেন জায়গাটার নাম হলো কুবা আল্লাহ নবী এই কুবা নামক জায়গাতে একটা মসজিদ তৈরি করে দিলেন কিতাবের মধ্যে পাওয়া যায় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী জানিয়ে দিলেন যে ব্যক্তি মসজিদে কুবাতে 2 রাকাত নফল নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামায় আমালে একটা উমরার সওয়াব লিখে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও যুবকেরা সাহাবারা ডাকা শুরু করে দেন হুজুর আমার বাড়িতে চলেন হুজুর আমার বাড়িতে ওঠেন খেজুরের হালুয়া করেছি জবদানা রান্না করেছি হুজুর আপনার মেহমানদারি হবে হুজুর আমার বাড়িতে চলেন হুজুর আমার বাড়িতে ওঠেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন ও বাবা সাহাবারা সবাই আমাকে বললে কিভাবে যাব আমি নবী তো একা আল্লাহ পাকের হুকুমে আমার এই উটটা পরিচালিত হয় যার বাড়ির সামনে গিয়ে বসবে আমি নবী তার বাড়িতে গিয়ে উঠবো জোরে বলুন সুবহান সবাই আমাকে ডাকছো কার ঘরে ছেড়ে দাও এই উট যার ঘরের সামনে তার ঘরে গিয়ে উঠবো
এই উটটা যার বাড়ির সামনে যেত সেই খুশি হয়ে যেত, আর যেই বাড়ির সীমানা টপ করা মন খারাপ হয়ে যাচ্ছে, হুজুর হয়তো আমার বাড়িতে হলো না। আবার যার বাড়িতে যায় খুশি হয়ে যায়, যেই ওই বাড়ির সীমানা অতিক্রম মন খারাপ হয়ে যায়। এই উট ঘুরে ঘুরে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়ির সামনে থেকে বসে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরে মুহাব্বতের সাহাবী, হুজুর ওই ঘরে উঠলেন। ঘরটা ছিল দোতলা, যেটা হুজুরের কদমে 1000 বছর আগে হাদিয়া করা হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন, জোরে বললেন আলহামদুলিল্লাহ। হুজুর গেলেন, সব দাঁড়িয়ে আছেন। এক বর্ণনা এসেছে জানার কাছে হুজুরের ওই চিঠিটা ছিল, হুজুর নিজের থেকে চেয়ে দিলেন, তোমার কাছে আমার একটা চিঠি আছে, চিঠিটা আমাকে দাও। আল্লাহর নবী নিজের থেকেই চেয়ে নিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই যে হুজুর হিজরত করে যাচ্ছে, হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু লাস্ট পাদ্রী গামুরিয়ার পাদ্রীর কাছ থেকে বলে যখন চলে আসছে ইয়াসরিব বা ইয়াসরাব, রাস্তায় ওনাকে বন্দী করে, বড় কাফেলা ওনাকে একা পেয়ে বন্দী করে। যেমন হুজুরের সাহাবী ছিলেন, জানাকে আমাদের নবী তায়েফে গিয়েছিলেন, হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বা আম্মার সাথে সফরে বার হলে এক বড় কাফেলা ওই কাফেলাটাকে লুট করলো। ওই কাফেলা থেকে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে গেলে 8 বছর বয়স তখন হয়নি। ওনাকে নিয়ে এসে মক্কা শরীফে একটা মেলা হতো, কাজের মেলা, এই মেলাতে এনে বিক্রি করে দিত। হযরত সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার ভাইয়ের ছেলে ওই মেলা থেকে বেশ কয়েকটা বাচ্চাকে কিনে আনলো। হযরত মা খাদিজা গেলেন, ফুফুজানকে বলে, ফুফুজান এই বাচ্চাগুলোর মধ্যে যেটা পছন্দ বলেন আমি ওটাই আপনাকে হাদিয়া করব। আম্মা জান হযরত যায়েদ ইবনে হারেসাকে পছন্দ করেছিলেন। জোরে বলুন না, আর কি জোরে বলা গেল না? আম্মা জানের সাথে হুজুরের যখন বিয়ে হলো, আম্মা জান বলে, হুজুর আমি আপনাকে একটা হাদিয়া দেব। ওই হাদিয়াটা মা দিয়েছিলেন যায়েদ ইবনে হারেসাকে, আল্লাহর নবীকে দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে ওনার আব্বা আম্মা পাগল হয়ে যেত, আমার ছেলে গেল কোথায়। ওই এলাকার কিছু মানুষ হজ করতে এসে দেখলো যায়েদ ইবনে হারেসা কত বলে আমাকে 400 দিরহামের বিনিময়ে বিক্রি করেছে। বাপকে গিয়ে বলল, তোমার ছেলে বেঁচে আছে, মক্কা শরীফে কুরাইশদের বাড়িতে বিক্রি হয়ে যায় 400 দিরহামে। উনি আর ওনার ভাই এই 400 দিরহাম মুক্তিপণ হিসাবে আল্লাহর নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে কি জানিয়ে দেন, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন কুরাইশ খানদানের ছেলে, আপনার লোকের ভালো করেন, লোকের ক্ষতি আপনারা করেন না। আমার ছেলে যায়েদ ইবনে হারেসা আপনার কাছে আছে, আমার ছেলেকে ফিরিয়ে দেন, আমার ছেলেকে দিয়ে দেন। তার জন্য আমি 400 দিরহাম মুক্তিপণ হিসাবে এনেছি। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, আমার টাকা লাগবে না, তাকে আমি নেব না। আমি নবী যায়েদ ইবনে হারেসাকে ডেকে দিলাম, সে যদি যেতে যায় স্বেচ্ছায় চলে যাবে, আমার কোনো কষ্ট নয়, আমার কোনো দুঃখ নয়। সে যদি যেতে না যায় আপনার জোর করতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো দিনে দাওয়াত শুরু করেন নাই। হযরত যায়েদ ইবনে হারেসাকে ডাক দিয়ে দেন, ও বাবা জান, তুমি কি নাকে চেনো? আমি নাকে চিনি, ইনি আমার আব্বা জান। তুমি কি নাকে চেনো? হ্যাঁ আমি নাকে চিনি, ইনি আমার চাচাদার। তোমাকে নিতে এসেছে, তুমি কি উনাদের সঙ্গে যাবে? তুমি কি উনাদের সাথে যাবে? হযরত যায়েদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে জানিয়ে দেন, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যায়েদ উনাদের সাথে যাব না, আপনার কাছে থাকতে যাই, আপনার কাছে থাকবো আমি। ও যুবক, আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী হযরত যায়েদের হাতটাকে ধরে টেনে নিয়ে গিয়ে কাবা শরীফের সামনে দাঁড় করিয়ে আল্লাহ নবী আওয়াজ দিয়ে জানিয়ে দেন, আল্লাহ নবী আওয়াজ দিয়ে শুনিয়ে দেন, ও কুরাইশের বাড়ির
বাড়ির সন্তানেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে আমার সমস্ত মালপত্র সবকিছুতে হযরতে যায়েদের হকদার হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আজ থেকে আমার মালপত্র সম্পদ সবে হকদার হয়ে গেল আমার যায়েদ ইবনে হারেসা। এত খুশি হয়ে গেল, ওনার আব্বা বললেন, এই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার ছেলেকে এত সম্মান দিলেন, আমি চাই আমার ছেলে আপনার কাছেই থাকুক। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাকে 8ম হিজরিতে পাঠিয়েছিলেন জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে জঙ্গে মুতা বা মাউতায় পাঠিয়ে 1 নম্বরে দায়িত্ব দিল যায়েদ ইবনে হারেসা। উনি শহীদ হয়ে গেলে হুজুর ওনার ঘরে গেলেন, বাচ্চা মেয়েটা আমার হুজুরকে জড়িয়ে ধরে কাঁদছে, আল্লাহ নবীও কাঁদছে। সাহাবারা বলে, হুজুর আপনি এত কাঁদলেন? হুজুর কাঁদছেন আর বলছেন, ও আমার সাহাবারা, ভালোবাসার মানুষের ভালোবাসার কান্না এটা। আমার যায়েদ, আমি নবীকে খুব ভালোবাসতাম, যায়েদের জন্য আমি নবী, আমার চোখে আজকে পানি এসে গেল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে গেলেন, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলে কিতাব এসেছে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা এই ওনাকে বন্দী করে নিল। উনি কাঁদছেন, আল্লাহ গোলাম হয়েছে আমার দুঃখ নাই, তবে বিক্রি যেন মদিনা শরীফেই হয়। কেন? মদিনা শরীফে বিক্রি হলে গোলাম হলো, আখেরি নবীকে তো দেখতে পাবো। আল্লাহর হুকুম ওনাকে নিয়ে গিয়ে মদিনা শরীফেই বিক্রি করেছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা খাজুর বাগানে কাজ করতে, উনি বলে 1 তারিখ আমি বাগানে কাজ করছি, আমার শরীরে আস্তে আস্তে হাওয়া লাগছে আর মনে একটা আনন্দ, আর কানে আস্তে আস্তে একটা শব্দ আসছে, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতুল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বার হয়ে গেলেন, দেখছেন সব আমার নবীকে ঘিরে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, উনি গিয়ে ওই 1 মুঠা খাজুর দিলেন, এটা সাদকা দিলাম। হুজুর বলে, নবীদের সাদকা চলে না, নবীদের সাদকা চলে না, ফিরিয়ে দাও। উনি যখন আবার হুজুরের দরবারে গেলেন, উনি আমার হুজুরকে 1 মুঠা খাজুর দিতে পারে, এটা আপনার হাদিয়া। হুজুর নিলেন আর সাহাবাদের মধ্যে বন্টন করলেন। জোরে বলো। নমুনা বলেছিল 3টে, 2টো মিলে গেছে, একটা বাকি আছে। কোনটা? এই মাহরে নবুয়াতের চিহ্নটা, মাহরে নবুয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত সালমান, উনি বলে, আর ওটা আমার নসিব হচ্ছে না। মানে হুজুর তো সব সময় নূরের বাদান শরীফে কাপড় দিয়ে আছে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলে, 1 তারিখে আমি দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাগানেই চলে এসেছেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? আমার খাজুরের বাগানে চলে এসে, যেদিন হুজুরের নূরের বাদানে কাপড় না, একটা চাদর এই পিঠের উপর থেকে হালকা করে চাপা দিয়া আছে, হালকা হালকা হাওয়া হয়, চাদরটা আস্তে আস্তে নাড়ে। হযরত সালমান পিছনে চলে গেলেন, ও যুবকেরা পিছনে গিয়ে দোয়া চাইতে লাগলেন, ও রাব্বুল্লাহ, হাওয়াটা যদি জোরে হয় চাদরখানা সরে যায়। চাদরখানা সরে গেলে আমি সালমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান নবুয়ত দেখে ফেলবো। ও যুবকেরা, ফাল কারিদানা, আল্লাহ রাব্বুল আলামিন ওনার মনের খবরখানা, ওনার মনের অবস্থাখানা আমার নবীর কাছে খোলাসা করে দেন। আল্লাহ নবী চাদরখানা খুলে দেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী চাদরখানা ওনার দিকে ছুঁড়ে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সালমান, হাওয়ার আশা কেন করো, বাতাসে কেন করো? উনজুর মা উমিরতামি, দেখো দেখো যেটা তুমি আশা করছিলে, যেটা তুমি ইরাদা করছিলে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহর নবুয়তে ঠোঁট দিয়ে চুমা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খালি হুজুরের পিছনে দাঁড়িয়ে বলেছে, আল্লাহ
হাওয়াটা যদি জোরে হয় চাদরটা সরে যায়, চাদর যদি সরে যায় হুজুরের মাহরে নবুয়তটা দেখতে পাবো। আল্লাহ পাক ওনার মনের এই অবস্থাটা আমার হুজুরের কাছে আল্লাহ খোলাসা করে দিয়েছে। ফালকা রিদাহা, হৃদয় মনটা আল্লাহ ওনার কাছে খুলে দিয়েছে। আল্লাহ নবী নিজেই চাদরটা খুলে ওনার দিকে ছুঁড়ে বলছে, উনজুর, দেখো মা উম্মিদ, যেটা তুমি ইরাদা উম্মিদ করছিলে ওটা দেখো। পিছন দিক থেকে হুজুরকে ধরে ওই মাহরে নবুয়তে চুমা দিয়ে দিলেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? সেই সাহাবাদের মহব্বত থাকে, প্রেম, সাহাবারা কিভাবে আমার হুজুরকে করেছে, আল্লাহু আকবার, কিভাবে ভালোবাসা হুজুরকে সাহাবারা দিয়েছে। এমনি সাহাবাদের ইজ্জত এত বেশি হয়। আমরা তো হুজুরকে মহব্বত করতেই পারি, আমরা হুজুরকে ভালোবাসতেই পারি। ভালো যারা বেসেছেন তাদের থেকে শিক্ষা দেন। ভালোবেসেছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বাগদাদের একজন বড় পীর ছিলেন। যে রাতে ইন্তেকাল হয়েছে ওই রাতে 24 থেকে 25 জন বড় বড় আল্লাহর ওলি এক রাতে খব দেখছেন। দিনে দুনিয়ার বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাহাবাদের বাগদাদের জমিনে হাজির হয়ে গেছে। জোরে বলো। বুখারী শরীফের riwayat, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি দেখলো, আমি নবী আমাকেই দেখলো। সুবহানাল্লাহ বললেন। হযরত জুনায়েদ বাগদাদী যে রাতে ইন্তেকাল হলেন 24 থেকে 25 জন ওলি স্বপ্ন দেখছে আমাদের নবীকে। বাগদাদের জমিনে হুজুর তাশরীফ রেখেছে। আর জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাপ চাই, আপনি বাগদাদে? হুজুর বলছেন, আমার জুনায়েদকে একটু সাথে নেব, আমার জুনায়েদ তাকে একটু সাথে নেব। ওলি আল্লাহদের ফজরের সময় যখন ঘুম ভেঙে যায় খবর পেলেন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছে। এত দরজা আল্লাহ ওনাকে দিলেন, কিন্তু প্রথম জীবনে ছিলেন বাদশার পালোয়ান। ওনার জীবনের সূচনা বাদশা পালোয়ান ছিলেন। বাদশার হয়ে কুস্তি লড়তেন, কুস্তি, বাদশার হয়ে কুস্তি খেলতেন। আওলাদে রাসূল নবীর খানদানকে কিভাবে ভালোবেসেছে, দরজা এমনি হয়নি। প্রথম জীবনে কুস্তি খেলতে, বাদশার কুস্তি। জুনায়েদ হুজুরের নাম শুনলে কেউ ময়দানে নামতো না। কেন? ওনার সঙ্গে কেউ জিততে পারতো না। আল্লাহ ওনার গায়ে এত ক্ষমতা দিয়েছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ জয়ী হয়ে যেতেন। ওনার পীর ছিলেন ওনার মামা, ওনার পীর ছিলেন ওনার মামা, জিততে পারতো না, এত ক্ষমতা বাদশা। বাগদাদের জমিনে, ইরাকের জমিনে খবর হয়ে গেল যে জুনায়েদের সঙ্গে কুস্তিতে লড়ে জিতবে তাকে এত ইনাম দেওয়া হবে, এত পুরস্কার দেওয়া হবে। আওলাদে রাসূল এখানে চলে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের খানদান, হুজুরের বংশধর হেঁটে হেঁটে চলে যায়। বড় কষ্ট সংসারের মধ্যে, বাচ্চাদের বড় কষ্ট, বাচ্চাদের ভোকা সহ্য করতে না পেরে বাগদাদের জমিনে পার হয়ে গেল। কোথায় কি জোগাড় করতে পারি, কোথায় কিছু কি আমি পাই, সেই নিয়েতে পার হয়ে গেলেন। ও যুবকেরা, খবর খানা শুনতে পেয়ে গেলেন আওলাদে রাসূল নিয়ত করে নিন, আমি কুস্তি খেলবো, আমি কুস্তি লড়বো। আল্লাহ পাক যদি জয়ী করে দেয় ওই টাকা খানা আমার সংসারের সচ্ছলতা ফিরিয়ে দেবে, আমার সংসারের জন্য উপকার হবে। আওলাদে রাসূল ময়দানে হাজির হয়ে গেল, আমি কুস্তি লড়বো। সবাই হাসা হাসি করে, যেটুকুনি জীবন আছে জীবনটা নষ্ট হয়ে যাবে। ও যুবকেরা, সময় হয়ে গেল। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ময়দানে দাঁড়িয়ে গেলেন। আওলাদে রাসূল উনিও দাঁড়িয়ে গেলেন, কুস্তি শুরু হবে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কাছে গিয়ে দাঁড়িয়ে কানে কানে জানিয়ে দেন, ও হযরত জুনায়েদ, আমি জানি আপনার সাথে কেউ জয়ী হতে পারে না, আপনি সবথেকে বড় পালোয়ান, আপনি হলেন বাদশার পালোয়ান। আমি আপনার সঙ্গে জয়ী হতে পারবো না, আমি আপনার সঙ্গে জিততে পারবো না। তবে আপনি যদি ইচ্ছা করে খেলে যান আমার বড় উপকার হয়। বাচ্চাদের নিয়ে সংসারে বড় কষ্ট, বাচ্চাগুলি ভোগা আমি বাবা সহ্য করতে পারি না। ও হযরত জুনায়েদ,
আমি অন্য কেউ নয়, আমি গোলাম আওলাদে রাসূল, আল্লাহ নবীর বংশধর। শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মনেতে দয়া এসে গেল, মনটা নরম হয়ে গেল। ও যুবকে, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, ভগিনা, যে জুনায়েদ বাগদাদীর নাম শুনে লোকেরা ময়দান ছেড়ে দিল, সেই জুনায়েদ বাগদাদীকে আস্তে করে ধাক্কা দিয়ে যে জমিনে পড়ে গিয়ে ওনাকে জয়ী করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বাচ্চা পাশেই খেলা দেখছে, না না সত্য দেখছে না মিথ্যা দেখছে। এই রুগা পাটকা লোক, এই লোকটা জুনায়েদকে হারিয়ে দেবে, ওটা কি করে? আবার একবার খেলা, আবার হলো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ উনি জমিনে পড়ে গেলেন, ওই মানুষটি জুনায়েদ বাগদাদী হুজুরের বুকের উপর বসেছে। জয়ী হলে উনি মাল নিলেন, চলে গেলেন। এদিকে জুনায়েদ বাগদাদীকে বাদশার দরবার থেকে বার করে দেওয়া হলো। তোকে এত কষ্ট করে খাওয়া দাওয়া করি, পালোয়ান বানিয়েছি, তুই হেরে গেলি, তুই হেরে গেলি। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বার হয়ে গেলেন, জ্বর করে কাঁদছেন, রাত্রিরে ঘুমাচ্ছে। আল্লাহর হুকুম, দুনিয়ার বাদশার সঙ্গে আল্লাহর হুকুম জিয়ারত নসিব হয়ে গেল। জোরে বল, আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুনায়েদ, তুমি আমার খাতিরে আমার আওলাদকে তুমি আজকে জয়ী করে দিয়েছো, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গেছি। জুনায়েদ, আমি রাসূল বলে দিলাম, আমি নবী আমার শাফাআত সুপারিশি কিয়ামতে তোমার জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে বল, আর কি জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। সেই হুজুরে ভালোবাসা মোহাব্বত তৈরি করে। নাজাত বললেই নাজাত, ভালোবাসা বললেই ভালোবাসা। এখনো নোংরামি বন্ধ হলো না সমাজে, আমাদের খারাপ কর্মগুলি বন্ধ হলো না। কিসের ভালোবাসা? 2 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা ওয়াজ শুনে ঘরে চলে গেল, বলে আজকে ওয়াজ শুনে, আর মানে বিগত সব মাফ হয়ে গেল। আবার নতুন করে যা হবে আবার পরের বছর বসবো, আবার মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। এই কি নোংরা চিন্তা আমাদের চলে এলো, এসে বসেছে। জানবেন আল্লাহ ভালোবেসে বসিয়েছেন, হেদায়েতের নূর দেবে বলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি ভালো না বাসেন, আজকে মাহফিলে বসার কারোর ক্ষমতা হতো না। আমার আপনার ক্ষমতা আছে আল্লাহর ইবাদত করব। আল্লাহ ভালোবেসেছেন বলে তো আমাদের করে ইবাদত করার একটু সুযোগ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ 15 পারা 16 পারা সূরা কাহফ 18 নম্বর সূরা আল্লাহ বলেছেন, মাইয়াহুল্লাহু ফাহুয়াল মুহতাদি, মাইয়াহুল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সেই হেদায়েত, আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সেই হেদায়েত পাই। মানে হেদায়েতটা আল্লাহর তরফ থেকে হয়। আল্লাহ পাক তাকে হেদায়েত দেন যিনি আল্লাহর কাছে হেদায়েত চান। আমরা সূরা ফাতিহাতে পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার প্রতীক করে। সূরা ফাতিহায় পড়ি না আমরা, তারপরেই বলি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ যে রাস্তার উপরে, যাদের উপরে আনআমতা আলাইহিম, আপনার নিয়ামতগুলিকে আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা, ওটাই হলো হেদায়েতের রাস্তা। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? আল্লাহ আমাদের করে ওই রাস্তা ওই পথের প্রতীক করে দেন। বলেন না আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এই রাস্তা ছেড়ে এখন অন্য রাস্তায় চলা শুরু করেছি, এই জন্য আমাদের উপর এত গজব শুরু হয়ে গেছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সবই কিন্তু আমাদের কর্মের ফল। জলভাগে আর স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। আল্লাহ আমাদের হেফাজত করে। বলেন না আমিন, জোরে বললেন আল্লাহুম্মা। নিজেকে পরিবর্তন করে, নিজেকে ভালো করে। যে নোংরা, যে অন্যায় আমাদের সমাজে শুরু হয়, দেখলেন না গত কয়েক মাস খানেক আগে ভূমিকম্প হলো, ওপর কয়েকবার। দেখেন না ভূমিকম্প কখন হয়? হাদিস শরীফের কিতাব এসেছে, মানুষ যখন আমানাতের মালের খেয়ানাত শুরু করে দেয়, আর সমাজে যখন জেনাটা আম হয়ে যায়। জেনা আমাদের সমাজে এখন জেনাটা আম হয়ে গেছে।
কোনো ব্যাপার নাই। অবৈধ সম্পর্কটা আমাদের সমাজে কোনো ব্যাপার না। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন না। আগে যদি আমাদের সমাজে রাস্তাঘাটে কেউ কথা বলতো তার একটা বিচার হতো। এই তোর ছেলে আমাদের পাড়ায় মেয়েগুলোকে বড্ড জ্বালাচ্ছে, ঠিক না ভুল বলছি, সমাজ ডাকতো। এখন প্রকাশ্য জেনা চলছে, মেন রাস্তার গায়ে উলঙ্গ হয়ে জেনা করছে, গাড়ি যাচ্ছে, ওদের কিছু মনেই হচ্ছে না। নাউজুবিল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না। জানুয়ারি মাস চলে গেছে, ফেব্রুয়ারি পড়ে গেছে। আজ কত তারিখ? ফেব্রুয়ারি বলে আজ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, 6 তারিখ। সমাজে যেভাবে অন্যায় শুরু হয়েছে, পার্কগুলি যাওয়ার মতো নয়, জাহান্নামের কারখানা তৈরি হয়েছে। এই একটা ছেলে বসে, একটা মেয়ে বসে, ওই মহিলাটির পিঠে আরেকটা মহিলা হেলান দিয়ে, এই ছেলেটির পিঠে আরেকটা ছেলে হেলান দিয়ে, এই এত স্বল্প স্বল্প জায়গায় জেনা চলছে। লজ্জা শরম হায়া কিচ্ছু নয়। পার্কে গেলে আপনাকে লজ্জা লাগবে, তাদের লজ্জা লাগছে না। আল্লাহ পাক এই নোংরা থেকে আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করে, বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাড়ি ভাই বোনগুলিকে সুবুদ্ধি দাও, বলেন আল্লাহুম্মা আমিন। নোংরামি, অসভ্যতামি, বেহায়াপনা সম্পর্ক হলো স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ার নাম করে পার্কে গিয়ে জেনা হলো। 2 মাস 1 মাস 3 মাসে পেটে বাচ্চা হয়ে গেল, ছেলেটা এখন ফোন তুলছে না, সম্পর্ক করছে না, মেয়েটা এবার ডিপ্রেশনে চলে যাচ্ছে। কখন বিষ খেতে যাচ্ছে, কখন গলায় দড়ি দেবে বলছে, কখন গায়ে আগুন দেবে বলছে। ঠিক বলছে না ভুল বলছে? সমাধান হয়ে গেল? বিষ খেলে গলায় দড়ি দিলে, গায়ে আগুন দিলে সমাধান হয়ে গেল? না না, কিসের সমাধান? যে নোংরামি করলো তার শাস্তি হলো না, সমাধান হবে কি করে? তবে যদি ছেলে আর মেয়ে উভয়ের সম্মতিক্রমে হয়, শুধু ছেলেটাকে দোষ দিলে হবে না। যখন সম্পর্ক করলেন তখন আপনার সদিচ্ছা ছিল, তখন আপনার মনে এটা আশা ছিল, এখন আপনি ওরকম করছেন কেন? ঠিক বলছেন না ভুল বলছেন? যদি কোনো ছেলে তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক করে, সেই প্রতিশ্রুতি আদায় না করে, সেটার জন্য ছেলেটা দায়ী। যদি কোনো ছেলে আর মেয়ে কোন প্রতিশ্রুতি ছাড়া উভয়ের স্বইচ্ছায় যদি এই সম্পর্ক করে, এর জন্য ছেলে মেয়ে উভয় দায়ী, একজন কেউ দায়ী না। আল্লাহ পাক আমাদের নোংরামি থেকে আল্লাহ আমাদের সমাজে ভাই বোনগুলোকে আল্লাহ হেফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন। কি শুরু হয়ে গেছে চতুর্দিকে, পার্কগুলি এখন জেনার আড্ডাখানা হয়েছে। পার্ক ওগুলি জেনার আড্ডাখানা হয়েছে, ধর্ষণের আড্ডাখানা হয়েছে পার্কগুলি। আস্তাগফিরুল্লাহ। কিছু কিছু রেস্টুরেন্ট হয়ে যায় জেনার আড্ডাখানা। চেয়ার টেবিল থাকে, ছোট ছোট কেবিন থাকে, মানে 3টে 4টে সিট ফেলা থাকে, একটা ছোট্ট বড় পর্দা থাকে, ওখানে কটিং বেল থাকে। ফ্যামিলি সবাই বাইরে খেতে লজ্জা বোধ করে, তো ওই জন্য মাকে নিয়ে বোনকে নিয়ে এসে ওই ঘিরার মধ্যে 2 প্লেট খাবার অর্ডার দিল, বিরিয়ানি হোক যাই হোক অর্ডার দিল, ওই ভেতরে ঢুকে ওই আধ ঘন্টা ওর মধ্যে জেনা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না। আমি কিন্তু আপনার সাথে মজাক করতে আসিনি। সানাউল্লাহ সিদ্দিকী আপনাদের কাছে মজাক করতে আসে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি শুরু হয়ে গেল? ইসলাম এত ইজ্জত মেয়েদের দিল, আমাদের বাড়ির মেয়েগুলো এত নোংরা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামাল উম্মাহাত। ছেলেরা, তোমাদের জন্য জান্নাত আল্লাহ তোমার মায়ের কদম দুটোকে বানিয়েছে। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? এই কদমের নিচে আল্লাহ তোমাদের জান্নাত করেছে। আর আমাদের বাড়ির কিছু কিছু বোন কিছু নোংরা বোন, তুমিও তো একদিন মা হবে, তোমার সংসার হবে, সেদিন তুমি মুখ দেখাবে কোথা? জুলুম করছো তুমি জানো? পৃথিবীর মানচিত্রে এমন একটা সময় ছিল যে সময় মেয়েদের কোনো ইজ্জত ছিল না, মেয়েদের কোনো সম্মান নাই। নিজের বাপ নিজের মেয়ের সঙ্গে জেনা করতো, নাউজুবিল্লাহ বলে। নিজের ভাই নিজের বোনের সঙ্গে জেনা করতো, নাউজুবিল্লাহ বলে। নিজের ছেলে নিজের মায়ের সঙ্গে জেনা করতো, নাউজুবিল্লাহ বলে। এই সময়কে পরিবর্তন করার জন্য আল্লাহ আমার হুজুরকে পাঠিয়েছেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? আমাদের সমাজে একটা মিথ্যা মেসেজ চলে যে ইসলামে মেয়েদের কোনো ইজ্জত নাই, ইসলামে মেয়েদের কোনো ইজ্জত নাই।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি ইসলাম পড়েছেন, আপনি ইসলাম জানেন। এমনি তো গত কদিন ধরে সোশ্যাল সাইটে একটা নিউজ চলছিল, নাকি কোরআনে আয়াত আছে অমুসলিম দেখলে হত্যা করো, নেটে চলছিল না? আপনাদের অসুবিধা হচ্ছে না? বিরক্ত লাগে আপনাদের? আমি কোন ধর্মকে ছোট করতে আসি না, আমি অন্য ধর্মকে ছোট করার, যার যারা ভালো লাগে সে সেটা করে। আমি ইসলামকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ আমি ইসলামের নীতিতে মজবুত, ইনশাআল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে। বাকি কার কি পছন্দ সেটা সে বিচার করে, আমি কি করব? তবে ইসলামে এরকম কোন শব্দ নাই যে অমুসলিম দেখলে হত্যা করো। আপনি মিসগাইড করছেন ইসলামের বিধানটাকে। কোরআন শরীফ 9 নম্বর সূরা সূরা তাওবা, ওই 5 নম্বর আয়াত নেটে ঘুরছে খুব হই হই করে। ঠিক বলছি না ভুল বলছি? আপনি জানেন, আপনি ওই আয়াত সম্পর্কে জানেন, ওই আয়াতের শানে নজুলটা পড়বেন। এডুকেটেড ভাই, শিক্ষিত সমাজ, শিক্ষিত পরিবেশ, অদ্য এলাকাটা শিক্ষিত এলাকা। আপনারা কোরআন শরীফ বাংলা গুগলে গিয়ে পাবেন, প্লে স্টোরে গিয়ে পাবেন, বাংলা কোরআন লোড করে নেবেন, আমার মুছে দেবেন 15 মিনিট পরে, ওইটা খালি পড়বেন। আমি বলে দিচ্ছি কোনটা পড়বেন। কোরআন শরীফ 9 নম্বর সূরা সূরা তাওবা 1 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত বাংলার পড়বেন, তারপর আবার মুছে দেবেন যদি ইচ্ছা হয়। একবার পড়বেন।